বিশ্রামগঞ্জের ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি কি বলছেন আমরা একবার শুনব। একটা চলন্ত বাসের মধ্যে একজন মহিলার উপর শ্লীলতাহানির ঘটনা ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ নাগরিকরা যে বাসের উপর বাসটাকে ভাঙচুর করে অন্যান্য বাসের যারা যাত্রী তাদের জীবন এবং সম্পত্তি বিনষ্ট করার যে উপক্রম সেদিন হয়েছে, রাজ্য প্রশাসন জেগে ঘুমাচ্ছে। রাজ্য প্রশাসনের দায়িত্ব নয় যে এই রাজ্যে কি ঘটছে, বিশ্রামগঞ্জ থানার থেকে কতটা দূরত্বে ছিল, কেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা দোষীদেরকে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দেখা গেছে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আজকে মানুষ আইন বিনিষ্টর মতো ঘটনা সেখানে লক্ষ্য করা গেছে। এই রাজ্যে আমরা যতটা বুঝেছি যে গোষ্ঠীদ্বন্দ্ব এমন একটা প্রকট রূপ নিয়েছে, কিভাবে একে অন্যকে হেয় করা যায়, প্রশাসনের মধ্যে থেকে দলাদলি, প্রশাসনের আমলাকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা বাইরে থেকে। এই ক্ষেত্রে আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী উনি সম্পূর্ণরূপে ওনার ব্যর্থতা স্বীকার করুন এবং একজন পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দায়িত্ব সঁপে দিন। এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া, মানুষকে নানাভাবে এই যে সম্প্রদায়গত উস্কানি এগুলির থেকে রক্ষা করার ক্ষেত্রে এই সরকার তার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। রাজ্যব্যাপী আজকে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির দায় স্বীকার করে আমার মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনাকে ভাবনা চিন্তা করা উচিত। এইভাবে রাজ্যটা চলতে পারে না। আমরা বিরোধী দল এর তীব্র প্রতিবাদ করছি, এই সমস্ত ঘটনার নিন্দা আমরা প্রকাশ করছি এবং আগামী দিন আমরা এই স্বরাষ্ট্র প্রশাসনকে সজাগ করার জন্য গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন সারা রাজ্যব্যাপী আমরা ছড়িয়ে। আপনারা শুনলেন সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার প্রতিক্রিয়া। তার পাশাপাশি এই বিষয়গুলো উল্লেখ করে কংগ্রেস যে মাঠে নামবে বা মাঠে আছে সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। গোটা রাজ্যে জনমত তৈরি করার ক্ষেত্রে কংগ্রেস আন্দোলন কর্মসূচি সংগঠিত করবে বলেও তিনি জানিয়েছেন। আপনারা দেখতে থাকুন PB24।